হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আজ চলে আসছি আপনাদের সাথে একটি হরর গল্প শেয়ার করার জন্য। গল্পটি আমাকে বলেছেন সুমন আহমেদ, হবিগঞ্জ, সিলেট থেকে। সুমন ও সোহেল নীরব একই অফিসে চাকরি করেন। তিনজন খুব ভালো বন্ধু। সোহেলের বাড়ি মাওনা চৌরাস্তা ও নীরবের বাড়ি কুড়িগ্রামে। তারা তিনজনের বাড়িতে একাধিক বাড়ি গিয়েছে। হঠাৎ একদিন নীরব ছুটির জন্য দরখাস্ত নিয়ে অফিসে বসকে দিয়ে 20 দিনের ছুটি চাইলেন। আর সুমন ও সোহেলকে এসে বলে, বন্ধু, হঠাৎ আমার বাবা বিয়ে ঠিক করেছেন 4ই ফেব্রুয়ারি। আশা করি তোরা 1 তারিখেই আঙ্কেল ও আন্টিকে নিয়ে চলে আসবি। না আসলে মনে খুবই কষ্ট পাবো। সুমন বলল, আরে তুই দাওয়াত না দিলেও চলে আসবো, চিন্তা করিস না, সাবধানে যাবি কিন্তু বন্ধু। সুমন ও সোহেল 1 তারিখে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা হয় এবং তারা এটা চিন্তা করে বাসে না, ট্রেনে করেই যাব কুড়িগ্রামে। কমলাপুর থেকে 2টা ট্রেনের টিকিট কেটে তারা দুজন ট্রেনে উঠে পড়ল। দিনের ট্রেন সকাল 8টা 40 মিনিটে ট্রেন ছেড়ে দিল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ ট্রেন থামলো। একটা মেয়ে বড় একটা ব্যাগ ও একটা 10 বছরের ছেলেকে হাত টানতে টানতে সুমন ও সোহেলের সামনের সিটেই বসে পড়ল। মেয়ে দেখলে সোহেল আবার একটু রোমান্টিক হয়ে যায়। সুমন কিছুটা লাজুক প্রকৃতির ছেলে। কিছুক্ষণ পরে সোহেল মেয়েটিকে বলে, কোথায় যাবেন আপু? আমরা একসাথে জার্নি করছি তো, তাই জিজ্ঞেস করলাম, কিছু মনে করবেন না। মেয়েটা হেসে উত্তর দিল, আমার বাড়ি কুড়িগ্রামে। সোহেল বলল, আমরাও কুড়িগ্রামে যাচ্ছি ফ্রেন্ডের বিয়েতে। 4 তারিখে আমার ফ্রেন্ডের বিয়ে। ফ্রেন্ডের নাম নীরব, চিনেন নাকি? মেয়েটা মুচকি হাসি দিল আর সাথের ছেলেটা বলে উঠল, আমার আপুর হবু হাজব্যান্ড। আমি আর আমার আপুর বিয়ে শপিং করতেই ঢাকায় এসেছিলাম, এখন গ্রামে চলে যাচ্ছি। সোহেল হেসে বলল, কি ভাগ্য, নতুন বউয়ের মুখ আগেই দেখা হয়ে গেল। অনেকক্ষণ সবাই গল্প করলো। সুমন শুনতে শুনতে ঘুমিয়ে গেল, পরে সোহেলও ঘুমিয়ে গেল। তারা দুইজন ঘুম থেকে উঠে দেখে প্রায় রাত হয়ে গিয়েছে। সামনের দুজনই নেই। তারা অবাক হয়ে গেল যে এতক্ষণ কথা বলার পরেও পরিচিত মানুষ আমাদের না বলেই চলে গেল। তারা দেখতে দেখতে ট্রেন চলে আসলো নির্দিষ্ট জায়গায় এবং নামতেই দেখলো নীরব বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তারা দুইজন নীরবকে দেখে হাতে চাঁদ পাওয়ার মতোই খুশি হলো। অনেকদিন পর 3 বন্ধুর দেখা হলো। সুমনের আবার চায়ের নেশা, তাই সুমন বলে উঠল, চা হয়ে যাক। নীরব হেসে বলল, তুই খাওয়াবি নাকি সোহেল খাওয়াবে? সুমন বলল, আচ্ছা চল, বিল না হয় তুই দিলি, সামনের দোকান আছে। সোহেল বলল, মামা 3 কাপ চা দেন। দোকানদার 2 কাপ চা দিল। সুমন আর সোহেল নিল। সোহেল আরেক কাপ চাইবে, এমন সময় নীরব বলল, বন্ধু আমি চা খাবো না। চা খেয়ে তারা বাড়ির দিকে রওনা দিল। হঠাৎ অনেক দূর যাওয়ার পরে নীরব বাইক থামিয়ে বলল, এই বাড়ির পিছনের বাড়িটা আমাদের, তোরা তো চিনিসই, একটু কষ্ট করে হেঁটে যা, আমার একটা খুবই জরুরি কাজ মনে পড়ে গেছে, আমি কাজটা সেরে আসি। তারপর দুইজনেই বাইক থেকে নেমে পড়ল। বাড়িতে ঢুকতেই তাদের চোখে 3টা নতুন কবর পড়ল। ভিতরে যেতেই নীরবের মা এক চিৎকার দিয়ে তাদের জড়িয়ে ধরল আর বলল, সব শেষ বাবা, সবই শেষ। সুমন কিছুই বুঝতে পারছিল না। সে বলল, কি হয়েছে আন্টি? পরে নীরবের মায়ের কথা শুনে তাদের দুজনের চোখ কপালে উঠে গেল। 4 দিন আগে নীরবের হবু বউ চাঁদনি আর তার শালা একটা বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তাদের কবর দেখে আসলো তারা। পরে নীরবের বউয়ের ছবি নিয়ে আসলো। ছবি দেখে তারা ভয়ে শেষ। এই সেই মেয়ে, যেই মেয়ের সাথে তারা ট্রেনে করে এসেছে এবং তার সাথে যে ছেলের ছবি ছিল, এই ছেলে সেই ছেলে। এরা যদি মারা গিয়ে থাকে তাহলে তারা কারা? ওদের শরীর ভয়ে ঘেমে গিয়েছিল।
গাইস, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আপনাদের সাথে এমন কোনো ঘটনা ঘটে থাকে যা ঘটার না, তাহলে চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন, কমেন্টে জানাবেন, পরে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বপ্ন পূরণের সাথে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।